মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা। ইসরায়েলের পারমাণবিক হামলার আশঙ্কার জবাবে পাকিস্তানও একই রকম জবাব দেবে বলে জানিয়েছে তেহরান। এমন দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই। তিনি জানান, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে। জেনারেল রেজাই, যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্য এবং জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ অংশ, এই মন্তব্য করেন ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র চালায় তাহলে তারা জবাব দেবে। এমন এক সময়ে এই মন্তব্য এসেছে যখন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে দুই পক্ষের প্রায় 250 জন নিহত হয়েছে। তবে এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলোকেও কৌশলগতভাবে জড়িয়ে ফেলেছে। এদিকে পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের অবস্থানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইসলামাবাদ। বিশ্বের মাত্র 9টি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। এই তালিকায় ইসরায়েল ও পাকিস্তান উভয়ই রয়েছে। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা ICAN এর তথ্য অনুযায়ী এই দুই দেশের মধ্যে সংঘাত হলে তা হতে পারে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সূচনা। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পশ্চিমাদের উচিত ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে এখনই ভাবা। কারণ এই সংঘাত শুধুমাত্র একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বকে বিপদের মুখে ফেলতে পারে। সর্বশেষ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ইরান ইসরায়েলের সম্পর্কের দিকে, যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক বিপর্যয় ঘটতে পারে।